শুধু রোজা রাখার মাধ্যমে মিলাদুন নবী করতে হবে, অন্য কোন পন্থায় রোজা রাখা, অন্য কোন পন্থায় মিলাদুন নবী পালন করা যাবে না, এরকম কোন কথা কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। বলছেননি? শুধুমাত্র সোমবার দিন রোজা রাখছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা দিয়া এতটুকুই বুঝায় না যে রোজার মাধ্যমে শুধু মিলাদুন নবী পালন করতে হবে, এমন কোন কথা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম আমল দিয়া তিনি তার জন্মদিন পালন করেছেন, এটা বোঝানোর জন্য। তার মানে অন্য কোন আমলের মাধ্যমে যে পালন করা যাবে না, এমন কোন কথা গ্রন্থের মধ্যে ইঙ্গিত পাওয়া যায় না, পাওয়া যায়নি, পাওয়া যায় না। শারিহুল বুখারী আল্লামা কাসতুলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, রাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরি মাউলিদিহিল মুবারাকি আয়াদান। আয়াদান হলো ঈদুনের বহুবচন, হলো আয়াদুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর প্রতি ইঙ্গিত করে আল্লামা কাসতুলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে আল্লাহর বান্দা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কেউ যদি মিলাদুন নবী করে, যদি কেউ আনন্দ করে, ঈদ উদযাপন করে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমান মানে দয়া নাজিল হয়। সুবহানাল্লাহ, দয়া নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে দয়া নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। কার উপর? যারা মিলাদুন নবী পালন করে, মুবারকময় রজনীতে যারা পালন করে। আজকে 12ই রবিউল আউয়াল, ঠিক না? শেষ হয়ে যাচ্ছে রবিউল আউয়াল মাস। 12ই রবিউল আউয়াল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। এই জন্য খুশি হয়ে আপনারা আয়োজন করেছেন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য, ঋণ পরিশোধ করার জন্য, ঠিক কিনা? আমার মুখের কথা নয়, এটা আমাদের একটা কর্তব্য, দায়িত্ব। ইয়াস্তাহিকুলানা ইজহারুশ শুকরি বিমাউলিদিহি বিল ইজতিমাই ওয়া ইতামিত তুআমি ওয়া নাহবি যালিক। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি জামায়াত হইয়া পালন করে, এটা মিলাদুন নবী উদযাপন হবে, এটা নবীর ভালোবাসা প্রকাশ হবে। কেউ যদি আমার ইতামুত তুআম সিন্নি সালাত করিয়া যদি আয়োজন করে, এটাও কিন্তু মিলাদুন নবী হবে, শুকরিয়া আদায় হবে। ওয়া নাহবু যালিক, আর বিভিন্ন পন্থায় যদি পালন করে, এটাও হবে। বিভিন্ন ভাবে পালন করা যায়, কোনো নিষিদ্ধ না, কোনো নিষেধ না। আর কি হবে? এই মিলাদুন নবীর আয়োজন যদি করেন, লিয়ার উদ্দা কিতাবের মধ্যে লেখা আসাদু ইল্লাতুন, এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন করলে এক শ্রেণীর মানুষ দেখবেন বেজার হয়, কষ্ট পায়, বেজার হয়, কষ্ট পায়। তার মানে তার রুহানির মধ্যে বেমার লেগে গেছে, বেমার এসে গেছে, বেমার আসছে তার মধ্যে। এই বেমারটা যেন দূর হয়, বেমারের মধ্যে তার অন্তরের মধ্যে যেন বাড়ি খায়, এই জন্য মিলাদুন নবী আয়োজন করা দরকার।